লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের মধ্যে তপন ব্লকে ঘটে যাওয়া দণ্ডিকাণ্ডর ইস্যু তুলে ধরলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের শনকৌর এলাকায় প্রচারে গিয়ে দণ্ডিকাণ্ডের ঘটনা তুলে ধরেন তিনি। আর এই ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বাবুর বক্তব্য, বিপ্লব মিত্র এক সময় বিজেপিতে এসেছিলেন এবং বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরেছেন, তাহলে তার ক্ষেত্রে তাকে কেন দণ্ডি কাটিয়ে ফেরানো হবে না? আদিবাসী মহিলাদের ক্ষেত্রে যে নিয়ম, বিপ্লব মিত্রের ক্ষেত্রেও একই নিয়ম করা উচিত। পড়বে এবারে লোকসভা নির্বাচনে। দেখুন, সে তো মানুষের উপরে নির্ভর করছে, কিন্তু আমার বিশ্বাস মানুষের উত্তর দেবে। কারণ যেভাবে দুজন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়েছে, বিপ্লব মিত্র তো বিজেপিতে এসেছিলেন, উনি তো ফিরে গেছেন বিজেপি ছেড়ে তৃণমূলে, কেন উনি তো দণ্ডি কাটেননি? এই আদিবাসী মহিলারা দণ্ডি কাটবে কেন? তবে সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি। তার অভিযোগ, প্ররোচনা দিতেই ওই এলাকায় গিয়ে সুকান্ত মজুমদার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ওই সময় দল ওই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিয়েছে, সেখানে সুকান্ত বাবুর কথায় তৃণমূল দল চলবে না। এটা একদমই উনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং ভোটের মুখে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে উনি উস্কানিমূলক কথাবার্তা বলছেন। প্রথমেই বলি যে যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, দল সঙ্গে সঙ্গে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন এবং দল যার সম্বন্ধে যে অভিযোগটা পেয়েছে তার যথাযথ ব্যবস্থা করেছে। আমাদের প্রার্থী কোথায় গিয়েছিলেন না গিয়েছিলেন সেটা উপর নেতৃত্ব ঠিক করেছেন। এটা মাননীয় সুকান্তবাবুর কথাতে আমার দল চলবে না। আমার দলের ডিসিশন এবং সিদ্ধান্ত যেটা দল নিয়েছে সেটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে স্বাগত জানাই এবং উনি আমাদেরকে যে সমস্ত উপদেশমূলক কথাবার্তা বলছেন হঠাৎ সেটা আমাদের কোনো গুরুত্ব, ওই কথার কোনো আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। সর্বোপরি উনি শনকৌর গ্রামে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছেন ওখানকার মানুষ সমর্থন করেনি। যারা ওই কেসে তথাকথিত দণ্ডি কাটা বলছে সেই মানুষগুলো কি বলছে এবং তার জন্য বিচার ব্যবস্থায় বিচার হয়েছে, স্পেসিফিক ধারায় মামলা হয়েছে, সেই মামলার রেজাল্টও ওনার নজরে আছে।